আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএসসি ফার্স্ট সেমিস্টার মাইনর কোর্সের জিওগ্রাফি সাজেশন দিচ্ছি। পেপার নেম ফিজিক্যাল জিওগ্রাফি। তো এর সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ছোট প্রশ্নের সাজেশন দিচ্ছি। এখান থেকে অবশ্যই কমন পাবে। তো প্রথম প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূমিরূপের বিকাশ ব্যাখ্যা করো। কোপেনকৃত বিশ্ব জলবায়ু শ্রেণীবিভাগ সমালোচনা সহকারে আলোচনা করো। ডেভিস বর্ণিত ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। পাত সংস্থান তত্ত্বের সাহায্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। অথবা এটাই দেখো, দুটো পার্টে এসেছিল, বিভিন্ন পাত সীমান্তের বিবরণ দাও এবং পাত সংস্থান তত্ত্বের সাহায্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এখানে এই অংশটা একটু আলাদা এবং বাকিটা এটাই হবে। নেক্সট হচ্ছে, ইনসোলেশন কি? পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রার অনুভূমিক বন্টন বর্ণনা করো। পৃথিবীর উপরিভাগে ইনসোলেশন বন্টনকে প্রভাবিত করে এমন বিষয়গুলি আলোচনা করো। বায়ুর ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতিগুলি বিস্তারিত লেখো ও পরিণতি হিসেবে প্রাপ্ত ভূমিরূপ সমূহ সংক্ষেপে বর্ণনা দাও। এবার দেখো, এইটা খুব ভালো করে পড়বে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নও তোমরা কমন পাবে বায়ুর এই ক্ষয়কার্য থেকে। যেমন ধরো, কোশ্চেন আসতে পারে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এটা তো সেমই হয়ে গেল। এর যে পার্টগুলো রয়েছে এটা বড় প্রশ্নে আসবে, এবং ছোট প্রশ্ন আকারে যদি আসে, উপযুক্ত চিত্রসহ বারখান এবং শিব বালিয়ারি বৈশিষ্ট্যগুলি লেখো। ইয়ারদাং জুইগেনের গঠন আলোচনা করো, চিত্রসহ আলোচনা করো। তাহলে উপরের কোশ্চেনটা, বড় প্রশ্নটা ভালো করে পড়লে এটা অবশ্যই পারবে। পরের প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ জলচক্রের বর্ণনা দাও। পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ বাজেট সংক্ষেপে বর্ণনা করো। উষ্ণতার বৈপরীত্য সম্বন্ধে লেখো। জলচক্রের গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো। ভূকম্পন তরঙ্গ নির্ভর প্রমাণের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরের গঠন বর্ণনা করো। ছায়াবলয় কাকে বলে? ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র ধারণাটি সমালোচনাপূর্বক মূল্যায়ন করো। প্লাঞ্চ পুলের সংজ্ঞা দাও। ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য ও গঠন চিত্রসহ লেখো। কেন 27°C সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বিকাশের জন্য আদর্শ অবস্থা সৃষ্টি করে? বিভিন্ন বায়ুমণ্ডলীয় অবস্থা আলোচনা করো যা বর্ষা সঞ্চালনের বিকাশ ঘটায়। তাপমাত্রার উলম্ব বন্টন ব্যাখ্যা করো। তাপমাত্রার বিপর্যয় কি? সামুদ্রিক ক্ষয় দ্বারা উৎপাদিত বিভিন্ন ভূমিরূপ নির্দেশ করো এবং তাদের বিকাশের সাথে জড়িত প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করো। এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এই রচনাধর্মী প্রশ্ন। এবার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কি কি? সংক্ষেপে প্রাকৃতিক ভূগোলের উদ্দেশ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বৈপরীত্য উষ্ণতার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রতিসারী ও অভিসারী পাতসীমানার মধ্যে পার্থক্য করো। ভূপৃষ্ঠ প্রবাহের উপর উদ্ভিদের প্রভাব ব্যাখ্যা করো। সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি ব্যাখ্যা করো। ম্যান্টেলের বিবরণ দাও। গঠনাত্মক পাত সীমান্তের বৈশিষ্ট্যগুলি কি কি? বদ্বীপ সৃষ্টির সংক্ষিপ্ত বিবরণ দাও। তাপীয় বাজেট পরিবর্তনে বায়ুমণ্ডলের ভূমিকা সম্বন্ধে আলোচনা করো। চলনের কারণগুলি কি? পাত চলনের কারণগুলি কি? পাত সংস্থান তত্ত্ব অনুসারে আগ্নেয় দ্বীপীয় বৃত্তচাপের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। করমণ্ডল উপকূলের বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? ধ্বংসাত্মক প্লেট সীমানার বৈশিষ্ট্যগুলি কি? কেন ভারতবর্ষের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের চেয়ে বেশি ঘূর্ণিঝড় প্রবণ হয়? সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে? সূর্যরশ্মির তাপীয় ফলের ওপর প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক সমূহ সম্বন্ধে আলোচনা করো। সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। উষ্ণতার অনুভূমিক বন্টন সম্বন্ধে আলোচনা করো। ভূকম্প তরঙ্গের ভিত্তিতে পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের স্তরগুলি সম্বন্ধে লেখো। নদী মঞ্চ সৃষ্টি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। জলচক্রের ওপর মানুষের প্রভাব আলোচনা করো। এরপর হচ্ছে মার্কস 2, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 100% সংক্ষিপ্ত, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে পরীক্ষায়, তো এখান থেকেই আসবে। ভালো করে এগুলো দেখে নাও। এই কোশ্চেনগুলো ভালো করে তৈরি করবে, অবশ্যই তৈরি করতে হবে। বারখান কিভাবে গঠিত হয়? পর্যায়িত নদী কি? সমপ্রায় ভূমি বলতে কি বোঝো? আন্তঃক্রান্তীয় অবিস্মৃতি অঞ্চল কি? স্বাভাবিক তাপবিযুক্তি হার বলতে কি বোঝো? তাপ বিষুব রেখা এর সংজ্ঞা দাও। সমুদ্র স্রোত কেন সৃষ্টি হয়?
ছায়াবলয়ের সংজ্ঞা দাও। স্বাভাবিক বাঁধ কিভাবে গঠিত হয়? স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কি বোঝো? মোনোটনক বলতে কি বোঝায়? হ্যামবোল্ট কারেন্টের দুটি বৈশিষ্ট্য লেখো। সৌর ধ্রুবকের সংজ্ঞা দাও। উপত্যকা ও ভূ প্রকৃতিতে একটি উপত্যকা কি? তারপর হচ্ছে সামুদ্রিক শৈলশিরা বলতে কি বোঝো? লিন তাপ কি? কনরাড বিযুক্তি রেখা কি? বেনিয়ফ অঞ্চলের সংজ্ঞা দাও। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয়? ডেইকান্টার ও ভেন্টিফ্যাক্ট এর মধ্যে পার্থক্য লেখো। ভেন্টিফ্যাক্ট কি? চাপ গ্রেডিয়েন্ট বল সংজ্ঞায়িত করো। কিভাবে মহাসাগরীয় পরীক্ষা গঠিত হয়? প্লেট কি? পি তরঙ্গের বৈশিষ্ট্যগুলি কি কি? বিষুবীয় পশ্চিমাঞ্চল কি? ঘূর্ণিঝড়ের চোখ বলতে কি বোঝো? জেট স্ট্রিম কি? কোরিওলিস বল সংজ্ঞায়িত করো। অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট কি? জলভূমির সংজ্ঞা দাও। সমপ্রায় ভূমি কি? তাপমাত্রার বিপর্যয় সংজ্ঞায়িত করো। হটস্পট কি? লংশোর ড্রিফট বলতে আপনি কি বোঝেন? লংশোর কারেন্ট বলতে কি বোঝো? পাত সীমানা কি? নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলির ওপর সংক্ষেপে টিকা লেখো। নিক পয়েন্ট কি? সৌর ধ্রুবক কি? যৌগিক উপকূল কি? সমুদ্র সৈকত কিভাবে তৈরি হয়? থার্মাল ইকুয়েটরের সংজ্ঞা দাও। আলবেডোর সংজ্ঞা দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে লং শোর কারেন্ট বলতে কি বোঝো? তারপর হচ্ছে ক্যাটাবেটিক উইন্ড কি? মোনেক্স কি? ফ্লাড প্লেন বলতে কি বোঝো? হ্যাডলি সেল বলতে কি বোঝো? জিওস্ট্রপিক উইন্ড বলতে কি বোঝো? বাজাদা কিভাবে গঠিত হয়? টর কিভাবে তৈরি হয়? গায়োট কি? মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? এবং ম্যান্টেলের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই হলো কোশ্চেন। এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই পড়বে, এর বাইরে তেমন পড়তে হবে না, এইগুলোই পড়ে যাবে, এখান থেকেই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।